হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো কিছুদিন আগে এক বন্ধুর সাথ ছিল। তো সেখানে সবাই কিছু না কিছু বানায় নিয়ে আসছিল। তো আমি এই শাকের ভর্তাটা বানায় নিয়ে গেছিলাম। তো শাকের ভর্তাটা সবারই অনেক ভাল লাগছে। অনেকেই আমার কাছে রেসিপিও চাইছে শাকের ভর্তাটার। আর আমার বরেরও সেটা ভীষণই পছন্দ হয়েছে। তো সেই কারণে আমি আবার এটা তৈরি করছি। তো ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। যারা আমার কাছে রেসিপি চেয়েছিলেন তারা সবাই এটা দেখেই বানাতে পারবেন। তো এটা হলো ওই যে কোলার্ড গ্রিন, এটা ওয়ালমার্টে পাওয়া যায়। খুবই সহজলভ্য, মানে সবসময় পাওয়া যায়। তো সেইটা দিয়েই পুরো মানে ভর্তাটা বানানো। তো আমি এখানে যে শিরাটা থাকে মাঝখানে সে মোটা, ওইটা আমি বাদ দিয়ে শুধু পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। তো এই শাকের ভর্তা আমার হাজব্যান্ডের এতই ভালো লাগছে যে সে পুরা ৪ বাঞ্চ কোলার্ড গ্রিন নিয়ে আসছে ভর্তা বানানোর জন্য। তো শাকের যে মাঝখানে যে ডাঁটাটা থাকে আমি ওটাও ফেলে দিচ্ছি না, রেখে দিচ্ছি। ভাবছি যে হয়তো কখনো ভাজি বা মাছ দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি বানানো যাবে। তো এবার যে আর বাকি যেসব জিনিসগুলো লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজটা অনেকটাই ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ আমি এমনভাবে মানে পেঁয়াজটা ভাজবো যাতে পেঁয়াজটা গলে যায়। তো সেজন্য ছোট করে, আর খানিকটা মানে বেশ খানিকটা রসুন, যেহেতু শাকটাও অনেক লাগবে এটাতে। তো শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার ব্লাঞ্চ করব, কিন্তু ব্লাঞ্চের থেকে মানে আরেকটু বেশি সময় রাখতে হবে যেহেতু শাকগুলো একটু ঠিক হয় সেই কারণে। তো এরকম জল ভালো করে বয়েল আসলে জলের মধ্যে শাকগুলোকে দিয়ে নিচ্ছি, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে যাতে শাকগুলো ভালোভাবে সিদ্ধ, ঠিক না পুরো, মানে সিদ্ধর থেকে কম, ব্লাঞ্চের থেকে একটু বেশি হয়ে যাবে। তো শাকগুলো ভালোভাবে একটু দেখেন কালারটাও চেঞ্জ হয়েছে, ঠিক এরকম যে দেখা যাচ্ছে এরকম যখন হবে তখন জল থেকে বের করে রাখতে হবে। আলাদা করে রাখবো, একটু ঠান্ডা হলে তারপরে এটাকে ব্লেন্ড করতে হবে। কড়াইয়ে তেল দিয়ে এখন হচ্ছে ফোড়ন দেব কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে যে পেঁয়াজ রসুনগুলো করে রাখছিলাম, কেটে রাখছিলাম, সেগুলো দিয়ে দেব। রসুনের পরিমাণটা অনেকটাই মানে বেশি দিতে হবে ভর্তাতে। আমি সাধারণত একটু রসুনের পরিমাণটা সবসময় বেশি দিই, তাতে আমার কাছে মনে হয় টেস্টটা একটু বাড়ে। তো এবার এতে লবণ অ্যাড করে দিলাম, লবণ অ্যাড করে এটাকে ঢেকে দেব, এবং পুরা ভাজিটাই একটু অল্প আঁচে ঢাকা দিয়ে করতে হবে, যাতে রসুন পেঁয়াজ এগুলো সব ভাজা হওয়ার সাথে সাথে মানে বেশি করে সিদ্ধও হয়ে যায় এবং ভালো করে ম্যাশ করে নেওয়া যায় আর কি। এবার এর মধ্যে হলুদ দিয়ে নেব, হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে মানে ভাজতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আগের থেকে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা সোয়াই মাছ। তো সোয়াই ফিশ দিচ্ছি আমি এখানে, আপনারা যে কোনো ফিলে এখানে ইউজ করতে পারেন, চিংড়ি মাছ দিতে পারেন, চিংড়ি মাছের পেস্ট দিতে পারেন আর কি। আর যদি চান মাছটাকে আগেও ভেজে রাখতে পারেন, এভাবে পেঁয়াজ রসুনের সাথে না ভেজে। কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু ভর্তা, তো যদি মাছটাকে এইভাবেই একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে করে পেঁয়াজ রসুনের সাথে করা হয়, মাছটা মানে ভালো বেশি সফট হয় আর ভালোভাবে মিশে যায় আর কি ভর্তার সাথে। যদি ভাজা করা হয় তখন আবার মাছটাকে আলাদা করে একটু ব্লেন্ড করে দিতে হবে, বা মাছটা কোথাও কোথাও শক্ত হয়ে যেতে পারে, তখন ভালো করে মানে মেশাতে আমার মনে হয় যে একটু অসুবিধা হবে। এই কারণে আমি এইভাবেই দিলাম। আর এইভাবেই মানে ঢাকা দিয়ে দিয়ে পুরো মাছটাকে সিদ্ধ করে নিতে হবে আর ভাজিও করে নিতে হবে। আর শাকটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিছি। বেশ মানে একদমই ফাইন পেস্টই করছি আমি এখানে, তাহলে ভালো লাগে খেতে ভর্তাটা। আর যখন এই যে মাছ থেকে জল বের হয়েছে, তারপরে পেঁয়াজ রসুন থেকে জল বের হয়ে এই আঁচেই মানে এই জলেই পুরো মাছ পেঁয়াজ রসুন সব সিদ্ধ হয়ে যাবে। এখন দেখেন মাছ তো ভাঙবো, ভেঙে মানে যতটা খুন্তি দিয়ে সম্ভব ছোট ছোট করে কেটে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে যাতে ভালোভাবে ভাজি হয়ে যায়। আর ভাজি করতে করতেই এইভাবে যতটা সম্ভব ম্যাশ করেও নিতে হবে। আর এই যে দেখেন রসুনগুলো এখনও গলে নাই, তার মানে এখনও আর একটু খানিকটা হবে। মাছ কিন্তু হয়ে গেছে, মাছ সিদ্ধ হয়ে পুরো ভেঙে গেছে, কিন্তু আর একটু ঢাকবো যাতে রসুনগুলো ভালোভাবে গলে যায়।
এবার ঢাকনা খুলে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার দেখেন খুন্তি দিয়ে যখন চাপ দিচ্ছি রসুনগুলো সুন্দরভাবে মিশে যাচ্ছে, মানে রসুনও পুরোপুরি সিদ্ধ, পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে, রসুনও সিদ্ধ হয়ে গেছে, মাছও একদমই সিদ্ধ হয়ে গেছে। সব কিছু এভাবে মানে চুলোর উপরে রেখে অল্প আছে ভাজতে হবে, আর মানে খুন্তি দিয়ে যতটা সম্ভব মিশাতে হবে, চাপ দিয়ে দিয়ে ভর্তা, যেটা ভর্তা আর কি, ভর্তা করে নিতে হবে, বাট পুরো ব্যাপারটাই চুলার উপরে হবে, যাতে এক্সট্রা যে জলগুলো আছে সেইগুলো ভালো করে টেনে যায়। এবার দেখেন জল পুরোপুরি টেনে গেছে, আর মাছটাও ভাজা ভাজা হয়ে গেছে, মাছ পেঁয়াজ রসুন সব কিছুই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে ব্লেন্ড করে রাখছি শাকটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই শাকের সাথে কাঁচামরিচও দিছি, আপনারা যেরকম স্বাদ মানে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে কাঁচামরিচ অ্যাড করে দিবেন। এই তো, আর কিছু করা লাগবে না এখন, খালি সব কিছু একসাথে মিশাতে হবে আর চুলার উপরে রেখে জলটাকে টানাতে হবে। আর এখানে এক ব্যক্তির একটু মন খারাপ, তাকেও একটু আবার মন ভালো করানোর চেষ্টা করা চলছে। তো এই তো শাক থেকে অনেকটা জল একটু বের হবে, আর সব কিছু মিলে এই যে এখন দেখেন পুরো মিশে গেছে। এখন মোটামুটি মিডিয়াম জাল রেখে নিচে দিয়ে ধরে যেতে পারে, তো এখন কন্টিনিউয়াস মানে নেড়ে শাকের সমস্ত জল টানাতে হবে, যাতে ভর্তাটা রেডি হয়ে যায়, মানে শুকনো শুকনো হয় আর কি। দেখেন শাকটা কতটা টেনে গেছে, জল একদমই মানে শুকায় গেছে যতটা ছিল। আর এবার আমি কিছু কাঁচা মরিচের মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে যতটা সম্ভব সব কিছু স্ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি, যাতে মাছ পেঁয়াজ রসুন সব কিছু ভালোভাবে মিশে যায়, মানে ভর্তা হয় যাতে ভালোভাবে। তো এই তো এবার চুলা বন্ধ করে দিছি, আর টানাবো না। এবার মানে আরও একটু ঠান্ডা হলে তো আর একটু ড্রাই হয়ে যাবে। তো এবার শুধু লাস্ট স্টেপ, সেটা হচ্ছে সর্ষের তেল, যেটা না দিলে কোনো ভর্তা কমপ্লিট হয় না। ভর্তার প্রাণ হচ্ছে এই সর্ষের তেল। তো এবার সর্ষের তেল দিয়ে আরও ভালোভাবে মানে মিশিয়ে নিব। এবার ভর্তা বেসিক্যালি হয়ে গেল। তো আশা করি যারা যারা আমার কাছে এই ভর্তার রেসিপিটা চাইছিল তারা বুঝতে পারবে, আর ঠিক করে নিজেরাও বাসায় মানে বানাতে পারবে। তো এই তো শেয়ার করে দিলাম রেসিপি, এবার সবাই বাসায় বানান আর এনজয় করেন। সবাই ভালো থাকবেন, বাই।